বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি এএসএম রবিউল ইসলাম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, আদিতমারি সরকারি কলেজ, আদিতমারি লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থী, আজকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের সমাজকর্ম প্রথম পত্র থেকে ষষ্ঠ অধ্যায়ের ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। স্কোপ অফ সোশ্যাল কেজ ওয়ার্ক, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। আমরা জানি ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিগুলোর মধ্যে একটি মৌলিক পদ্ধতি। এটি প্রয়োগ সমাজকর্মের ক্ষেত্রে অনেক ব্যাপক এবং বিস্তৃত। আজকে আমরা সেই বিষয়গুলো জানবো যে কোন কোন ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। এক নম্বর যদি আমরা বলি পরিবার কল্যাণ। পরিবার কল্যাণ, এই পরিবার কল্যাণের ক্ষেত্রে অর্থাৎ পরিবার পরিকল্পনা, পরিবার পরিকল্পনা সম্পর্কিত যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করা হয়ে থাকে, সেই কর্মসূচিগুলোতে উদ্বুদ্ধকরণে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। অর্থাৎ পরিবার কল্যাণের জন্য পারিবারিক যত ধরনের ডিজনার আছে, সেই ডিজনারগুলো অর্থাৎ বিশৃঙ্খলা যে সমস্ত পরিবেশ আছে, সেগুলোকে একজন ব্যক্তি সমাজকর্মী সেইখানে সেই ক্ষেত্রগুলো অর্থাৎ যেখানে বিশৃঙ্খল পরিবেশ আছে সেই জায়গাগুলোতে কাজ করার এখানে সুযোগ রাখে। শিশু কল্যাণের ক্ষেত্রে আমরা দেখি শিশুদের কল্যাণের জন্য যে সমস্ত কর্মসূচিগুলো আছে সেই সব জায়গায় ব্যক্তি সমাজকর্ম কাজ করে থাকে। এখানে বলে রাখা প্রয়োজন যে শিশুদের কল্যাণের জন্য যত ধরনের কর্মসূচিগুলো আছে সব ধরনের কর্মসূচির ক্ষেত্রেই এই ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। এখানে দু একটা বিষয় আমরা যদি উল্লেখ করি তাহলে ডে কেয়ার সেন্টারের কথা বলতে পারি, বেবি কেয়ার সেন্টারের কথা বলতে পারি, তবে শিশু কল্যাণ কেন্দ্রের কথা বলতে পারি। এই সমস্ত ক্ষেত্রে কাজ করে থাকে। আমরা এরপর দেখব যে জনসংখ্যা নিয়ন্ত্রণে এই ব্যক্তি সমাজকর্ম কাজ করে থাকে। এখানে জনসংখ্যা নিয়ন্ত্রণে ব্যক্তি সমাজকর্মের কাজ কি? জনসংখ্যা নিয়ন্ত্রণের যে সমস্ত নিয়ম কানুনগুলো মাধ্যমে একজন ক্লায়েন্ট তার বিশেষ করে পরিবার পরিকল্পনা সংক্রান্ত যে সমস্ত স্লোগান, যে সমস্ত পদ্ধতি আছে সেইগুলোর ব্যাপারে একজন সমাজকর্মী কি করে এখানে বিভিন্নভাবে কাজ করে থাকে। তাহলে এটাও একটা অন্যতম একটা ক্ষেত্র। এখানে আমরা দেখি যে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম কাজ করে থাকে। আমরা দেখি শিল্পক্ষেত্রে এখন শিল্পক্ষেত্রে কি কাজ করে? আসলে ব্যক্তি সমাজকর্ম এটি ব্যাপকভাবে সমাজের বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে। একটি শিল্প প্রতিষ্ঠানে যত ধরনের শ্রমিক আছে, এই শ্রমিক এবং মালিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এবং শ্রমিকদের বিভিন্নভাবে কাউন্সিলিং করে তাদের প্রোডাকশন বৃদ্ধি করা, শ্রমিকদের বিভিন্ন সমস্যা সেই সমস্যা নিরসনে মালিকের সঙ্গে সমন্বয় করে কাজ করা। এই জন্য বলা হয় যে শিল্পক্ষেত্রেও ব্যক্তি সমাজকর্মের কাজ করার যথেষ্ট সুযোগ আছে। নির্যাতিত মহিলা যারা আছে, যারা তাদেরকে নিয়ে কাজ করার
যথেষ্ট সুযোগ আছে এবং তাদের যে সমস্ত নির্যাতিত মহিলা আছে তাদেরকে পুনর্বাসনের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি আছে, সেই কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করা অন্যতম কাজ। তাহলে এগুলো হচ্ছে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র। আমরা আরও জানবো আর কোন কোন ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। স্বাস্থ্য ও চিকিৎসা সেবা কার্যক্রম, 6 নম্বর যদি আমরা বলি, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা কার্যক্রম। স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা কার্যক্রমের ক্ষেত্রে যেমন মা ও শিশু স্বাস্থ্যের কার্যক্রমে যেমন চিকিৎসা সেবা, মানসিক স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। শিক্ষাঙ্গনে অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে, এখানে শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে যায় এবং বিদ্যালয় থেকে যাতে না পালায় এবং শ্রেণীকক্ষে তারা যেন মনোযোগী হয়ে ওঠে, এই ধরনের কার্যক্রমের সঙ্গে ব্যক্তি সমাজকর্মীরা কাজ করে থাকে। কাজে আমরা বলতে পারি যে শিক্ষাঙ্গনে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও ব্যক্তি সমাজকর্ম কাজ করে থাকে। সংশোধনমূলক কর্মসূচি, এই সংশোধনমূলক কর্মসূচি এটি আবার অপরাধ সংশোধনের ক্ষেত্রে অপরাধ সংশোধনের পদ্ধতি হিসেবে প্রবেশন, প্যারোল, আফটার কেয়ার এই বিষয়গুলো কিন্তু বেশ জড়িত প্রবর্তিত হয়ে আছে সমাজকর্মের ক্ষেত্রে। ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয় এই সমস্ত ক্ষেত্রে। কাজেই আমরা বলতে পারি যে অপরাধ সংশোধনের ক্ষেত্রে কিশোর কিশোরীদের বলো, যদি তোমরা কিশোর কিশোরীদের উন্নয়নের ক্ষেত্রে এই ব্যক্তি সমাজকর্ম কাজ করে। সামাজিক সাহায্য বা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, সামাজিক সাহায্য এটি আসলে দরিদ্র, অসহায়, পঙ্গু ব্যক্তিদের পুনর্বাসনের জন্য প্রবর্তিত সামাজিক যে সাহায্য কর্মসূচি, সেই কর্মসূচিগুলোকে সফলভাবে সম্পূর্ণ করার জন্য ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। শারীরিক এবং মানসিক এবং সামাজিকভাবে যারা পঙ্গু তাদের জন্য ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির মধ্যে আমরা দেখি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি আওতাধীন ব্যক্তিদের শনাক্তকরণ, অর্থাৎ মানে তাদের চিহ্নিত করা এবং তাদের নিরাপত্তার ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি আছে সেই কর্মসূচির আওতায় নিয়ে আসার জন্য ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। এখানে সামাজিক নিরাপত্তার কথা যদি আমি দুই একটা এক্সাম্পল দিই, যেমন বিমার কথা আমরা যদি বলতে পারি, আবার বিভিন্নভাবে ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদে যে সমস্ত মানুষ পঙ্গু, অসহায়, হতদরিদ্র তাদের যে বিভিন্ন কর্মসূচি, কল্যাণমূলক কর্মসূচি আছে সেই কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্তকরণের জন্য এই ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। প্রবীণ কল্যাণ, 11 নম্বর। প্রবীণ কল্যাণের ক্ষেত্রে এই ব্যক্তি সমাজকর্ম বিশ্বের বিভিন্ন দেশে, বহু দেশে এই কর্মসূচি প্রয়োগ করা হয়ে থাকে। যেমন বৃদ্ধ নিবাস কেন্দ্রে তাদের শারীরিক, মানসিক এবং সামাজিক ক্ষেত্রে তারা যেন বিভিন্ন পর্যায়ে তারা সমাজের মূল স্রোতধারার মধ্যে বিভিন্নভাবে তারা টিকে থাকতে পারে বা তাদের ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি সমাজকর্ম এই প্রবীণ যে নিবাসগুলো সেই নিবাসগুলোতে কাজ করে। আমরা দেখি মানসিক যে সমস্যা, আরেকটি পয়েন্ট যদি আমরা উল্লেখ করি, মানসিক সমস্যা, মনস্তাত্ত্বিক সমস্যা এই সমস্ত ক্ষেত্রেও ব্যক্তি সমাজকর্ম কাজ করে থাকে। তাহলে মানসিক সমস্যা সমাধানে
মানসিক সমস্যা সমাধানে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। সমাজে বিভিন্ন কারণে যে মানসিক রোগীর সংখ্যা আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই সমস্যা মোকাবেলার জন্য চিকিৎসা সেবায় এই মানসিক সেবা বা মনস্তাত্ত্বিক যে সেবাগুলো সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। এই ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রেও সমাজকর্ম পদ্ধতি যেখানে প্রয়োজন হয় সেখানে প্রয়োগ করা হয়ে থাকে। আজকে এই দীর্ঘক্ষণ আমার এই অনলাইন ক্লাসে সংযুক্ত থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে আরেকবার বলতে চাই যে আজকে আমরা কি আলোচনা করলাম। আজকে আমরা আলোচনা করলাম যে ব্যক্তি সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই বুঝতে সক্ষম হবে যে কোন কোন ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা হয়ে থাকে। যদি একবার দেখে না বুঝো তাহলে দ্বিতীয়বার দেখবে, তাহলে আশা করি যে এটি বুঝতে সক্ষম হবে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সরকারি যে স্বাস্থ্যবিধি সেটি মেনে চলো। ধন্যবাদ।